কেউ একজন বলেছিলেন, তুম হো তো হাম হে আর হাম হে তো সব কুছ হে। বিশাল ফেমাস অ্যান্ড পপুলার একটা সিনেমার ডায়লগ। যদি তুমি জেনে থাকো অবশ্যই কমেন্টসে সেই বইটার নাম মেনশন করো, আর কে বলেছিল অবশ্যই তার নামটাও মেনশন করো। নমস্কার, আমি সুজিত। একটা ছোট গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে আমাকে নিয়ে, মানে হচ্ছে আমার ছোট একটা মেয়ে রয়েছে। আমি যখন আজকে সকালবেলা কাজে বেরোচ্ছিলাম, আমার মেয়ে বলল দৌড়াতে দৌড়াতে এসে, বাবা আজকে কিন্তু তাড়াতাড়ি ফিরবে, রাত্রিবেলা খেলবো। তো ছোট মেয়েটির কথা শুনে একটা বড় গল্প মনে পড়ে গেল। ভাবলাম সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। গল্পটা হচ্ছে এক ব্যক্তি, মানে সে ওয়ান অ্যান্ড অনলি এক ফ্যামিলির আর্নিং মেম্বার। তো ভদ্রলোক অনেক রাত করে বাড়ি ফিরেছে, তারও এরকম একটা ছোট বাচ্চা আছে। বাবা ফিরতেই দৌড়াতে দৌড়াতে বাবার কাছে গিয়ে বলল, তুমি আজকেও লেট করে এলে, ভাবলাম আজকে একসাথে খাবো। বললো, বাবা অনেক কাজ ছিল। বললো, আচ্ছা। বাচ্চাটা দেখলো বাবা জুতো খুলছে, ব্যাগ রাখছে। বাবার কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, তোমার 1 ঘন্টায় কত টাকা ইনকাম? এবার বাবা খেপে গেল। সারাদিন কাজকর্ম করে ফিরে আসার পরে যদি এরকম একটা তির্যক কথা শোনে, স্বাভাবিক। বলল, আরে তো টাকা জেনে কী হবে, অনেক রাত হয়ে গেছে, গিয়ে এক্ষুনি শুয়ে পড়। বললো, না না, তুমি বলো না তোমার 1 ঘন্টায় কত টাকা ইনকাম। বলে, 100 টাকা। বলে, ও আচ্ছা 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 বাবা, আমাকে 50 টাকা দেবে? বলে, হ্যাঁ আমি বুঝতে পারছিলাম তুই এটাই বলবি। তোর শুধু সারাদিন টাকা, খেলনা, পড়াশুনোর তো নাম নেই। প্রত্যেকটা প্যারেন্টস আমরা যেরকমভাবে বাচ্চাদের উপর ট্রিট করি আর কি। তো তারপরে সেই বাচ্চাটি বলল, দাও না 50 টাকা, আমার লাগবে। বলে, কোনো পয়সা হবে না, সোজা বেডে যাবে, গিয়ে ঘুমিয়ে পড়বে, অনেক রাত হয়ে গেছে, আর কোনো কথা শুনবো না। বাচ্চাটার ভীষণ খারাপ লাগলো, সে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। বাবা যখন খেতে বসেছে, তার ওয়াইফের সাথে কমিউনিকেশন হচ্ছিল খেতে বসে কথা বলতে বলতে, তখন বলল যে সে হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে, ও তো এরকম টাকা চায় না, তাহলে কেন চাইলো? তখন ভদ্রলোক সে খাবার শেষ করে রাত্রিবেলা গেল ছেলের রুমে, গিয়ে দেখলো ছেলে একবার এপিট একবার ওপিট করছে। মানে তার কথাটা সত্যিই এতটাই খারাপ লেগেছে যে সে ঘুমাতে পারছে না। না হলে তো সমস্ত বাচ্চারাই হয়তো শুয়ে ঘুমিয়ে পড়ে। বলল, এই নে 50 টাকা। বলে, থ্যাঙ্কস পাপা। মানে এত খুশি হয়েছে বাচ্চাটা সে 50 টাকা পেয়ে। তাড়াতাড়ি সে বিছনা থেকে লাফ দিয়ে উঠল, গিয়ে তার সামনের যে ওয়ার্ড্রপ ছিল সেই ওয়ার্ড্রপ থেকে একটা ছোট কলসি বার করলো, যেটাকে আমরা বলি ঘট। সেই ঘরটা দুম করে ভাঙলো, ভেঙে সেখান থেকে টাকা জমিয়ে যেটা ছিল সেই ঘর থেকে টাকাটা বার করলো। বার করে সেখান থেকে 50 টাকা আর ওর বাবার কাছ থেকে নেওয়া 50 টাকা দিয়ে বাবাকে বলল, এই নাও বাবা 100 টাকা, কালকে কিন্তু তুমি 1 ঘন্টা আগে বাড়ি ফিরবে, আমরা একসাথে লাঞ্চ করব, তারপরে কিন্তু আমার সাথে খেলতে হবে। বন্ধুরা, গল্পটা খুব ছোট, কিন্তু এই গল্প থেকে আমরা 2-3টে জিনিস নিতে পারি। 1, রিয়্যাক্ট করে সাথে সাথে বাচ্চাদের উপরে রিয়াকশন দেবেন না, তাহলে বাচ্চারা খুব কষ্ট পায়, কারণ ওরা খুব সফট মাইন্ডেড হয়, তাই না? আর আপনি আপনার বাচ্চার সাথে যেরকম রিয়্যাক্ট করবেন, ও কিন্তু অন্যদেরকে ঠিক এই রিয়াকশানটাই দেবে। লেসন নাম্বার 2, আমরা যে প্রথমেই কথাটা বললাম যে আজকে আমরা কিসের জন্য আর্ন করি। আমরা সবাইকে, মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য আমরা আর্ন করি। কিন্তু সেই সময়টাই যদি আমরা না দিই তাদের খুশির জন্য, তাহলে এই আর্নের কি মানে আছে? বন্ধুরা, আমরা খুব ব্যস্ত, আমরা প্রত্যেকটা কাজে ভীষণভাবে ইনভলভ হয়ে থাকি, কিন্তু ফ্যামিলির জন্য সময় দেওয়াটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আফটার অল ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, কারণ এই সময়টা চলে গেলে কিন্তু সময়টা আর পাওয়া যাবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাচ্চা। আপনার বাচ্চাকে যদি আপনি ছোটবেলা থেকে সময় দেন, তাহলেই কিন্তু ও বড় হয়ে আপনার মূল্যটা বুঝবে। আপনার এই যে সময়টা ইনভেস্ট আপনি করছেন, এই সময়ের বিশাল বড় রিটার্ন আপনি পাবেন। কারণ 16 বছর 15 বছর পর থেকে ও কিন্তু ওদের নিজেদের লাইফে চলে যাবে। আপনি কিন্তু চাইলেও তখন ওর কাছ থেকে সময় নিতে পারবেন না। তখন হয়তো আপনার 50 পেরিয়ে যাবে, 60 পেরিয়ে যাবে, আপনার রিটায়ারমেন্টের পরে আপনার মনে হবে যে ওর কাছ থেকে আমি একটু সময় নিই। বাট দ্যাট ইজ নট পসিবল, কারণ ওর তখন নিজের একটা জগৎ তৈরি হবে, ওর বন্ধুবান্ধব থাকবে, ওর নিজের এডুকেশন থাকবে। সুতরাং ও বড় হয়ে কোথায় চলে যাবে, কোথায় পড়তে যাবে না কোথায় জবে যাবে, আপনি নিজেও জানেন না। সুতরাং এখন যে সময়টা আপনি পাচ্ছেন, এই সময়টাকে ইউটিলাইজ করুন। ওই যে কথায় আছে না, যে পৃথিবীর কাছে আপনি একজন ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনার পরিবারের কাছে আপনি পুরো একটা পৃথিবী। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আপনার খুব কাছের মানুষের কাছে সবাইকে শেয়ার করুন ফর অ্যাওয়ারনেস পারপাস।
আর যদি ভালো লাগে তো ইনসাইড সুজিতকে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি রেগুলারলি দেখতে পান। প্রত্যেক বুধবার আর শনিবার দিন সন্ধ্যা 6টার সময় আমার চ্যানেলে এই ধরনের মোটিভেশনাল ভিডিও আসে। তো সেটা দেখার জন্য বেল নোটিফিকেশনটা অল করে রাখুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পান। আর শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কোনো কাজ করুন যে কাজটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। সবার ভালো আর সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। নমস্কার।